পেয়েছিলাম। আর কাপড়টা কোনো কথা হবে না, জাস্ট একদম দেখতেই পাচ্ছ পুরো পিওর কটন, জানো তো, দারুণ কাপড়টা। তো তোমরা যদি চাও তাহলে এটাকে কিনতে পারো মিশোতে। আমি তোমাদের বছর হয়ে গেল কিন্তু আমি ওই কনসিস্টেন্সি নেই, যার ফলে ভিডিও যখন সুবিধা হতো তখনই দিতাম। কিন্তু তো এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। এটা যদি ভেঙে গেছিলো তাই জন্য 4টে ঝুড়ি কিনেছি। হ্যাঁ, এই হচ্ছে টোটাল কেনাকাটা। আর এই জবাটাও তো ভালো লাগছে, এটা পার্পল কালার। এখন বাজে 10:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকের মঙ্গলবার, তো সকাল থেকে সেরকম রান্নাবান্না কিছুই করিনি, ওই করব এসে। এখন একটু বেরোচ্ছি, একটু কিছু কেনার আছে, টুকটাক কিছু জিনিস। আরও তো কিছুদিন লিভে আছে, মেডিকেল লিভে, জানোই শরীর খারাপ, তাই জন্য তো ভাবলাম যে কিছু টুকটাক জিনিস কেনার আছে, যাই কিনে আসি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এসে রান্না করব সেরকম কিছুই না, শিং মাছের ঝোল রান্না করব আর ভাত। আর আমার তো আজকে মঙ্গলবার নিরামিষ, কালকে সোমবার ছিল নিরামিষ, সেই খাওয়ারই আছে, ডাল তরকারি ভাত, ওইগুলোই যেগুলো কালকে শেয়ার করেছিলাম ওইগুলো কিছুটা বেঁচে আছে, তো ওইগুলোই খেয়ে নেব। আমার তাই জন্য কোনো রান্নার কিছু নেই, শুধু ওদের জন্য একটু শিং মাছের ঝোল ভাত রান্না করে দেবো। তো এখন একটু বেরোবো, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, ঠিক আছে? যে শিং মাছটা এই যে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি, যে এসে রান্না করবো বলে। সবজি এই জবাটাও তো ভালো লাগছে, এটা পার্পল কালার। লেবুগুলো এগুলো পাতি লেবু না কাজি লেবু? তো আমরা বেরিয়েছিলাম তো টুকটাক কিছু কেনাকাটা করতে, কিন্তু যাওয়ার পথে আমরা যেখান থেকে মানে গাছ নিই সেখানে চোখ পড়লো, বেশ কিছু কিছু নতুন নতুন গাছ চোখে পড়েছিল। তো আমরা ওখান থেকে 3-4টে গাছ নিয়েছিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই পনির দরকার ছিল, কারণ আমার 2 দিন ধরে নিরামিষ চলছিল আর সবজি খেতে ভালো লাগছে না। তো আমি বললাম একটু পনির নিয়ে চলো, রাত্রিবেলা আমি ওটা দিয়ে ভাত খেয়ে নেবো বা ডালিয়া খাবো, যা খাবো। আর তারপরে এদিকে বড়ি, কিছু পাঁপড়, এই টুকটাক কেনাকাটা করছিলাম বাজারে গিয়ে। বাজারের দিকেই গেছিলাম, বাজারে গিয়ে এই সমস্ত কেনাকাটা করছিলাম। আর সত্যি কথা বলতে কি না, তো ও অনেক দিন ধরে বাড়িতে বসেছিল, তো তাই জন্য ওর মানে ভাল লাগছিল না, ওর মন মেজাজও ভালো না। আসলে একটা আমরা ঘরের মেয়ে, সংসারের কাজ করতে করতে আমাদের সময় চলে যায়, কিন্তু একটা বেটা ছেলের পক্ষে ঘরে চুপচাপ বসে থেকে শুধু রেস্ট নিতে সত্যিই পারে না। তো আমি বললাম চলো একটু বেরোই, আমাদের তো কিছু কেনাকাটারও রয়েছে আমার, তো চলো একটু তুমি হেঁটেও আসো, মনটাও ভালো লাগবে। আর তাই জন্য আমরা বেরিয়েছিলাম। আর এইখানের থেকে আমি মানে সকালবেলা কিছু তো টিফিন করে আসিনি, ওকে আমি ছাতু খাই নিয়ে এসেছিলাম, যেহেতু ওর বাইরের খাওয়া খায় না। তো তারপরে ভাজা তেল মশলা তো একদমই নয়। তো কিন্তু ওইখান থেকে এই বড়া পাও আমি দেখে ভাবলাম যে আমি একটু খাবো। বড়া পাও বলছে, হ্যাঁ এটা মনে হয় বড়া পাও না, কী বলে এটাকে, আমি জানি না এটাকে কি বলে। তো ওই ইডলি দোকানেই পাওয়া যাচ্ছিলো, হ্যাঁ সাম্বারা খেয়েছিলাম। তো আমার এরকমভাবে না শুকনো সাম্বারটা খেয়েই ভালো লেগেছিলো, কিন্তু পরে আমার একটু গ্যাস অম্বল হচ্ছিল, মানে দুপুরের পর্যন্ত আমার এটার ঢেকুর সমানে গলা বেঁধে উঠেছে, আর আমি কোনোদিনও খাবো না। এটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম সাম্বারা, কিন্তু পুরো ডিপ ফ্রাই, তো একদম ভালো লাগেনি আমার। আর ও একটুখানি ইডলি নিয়ে নিয়েছিল, যেহেতু ওর একদমই রিচ খাওয়া উচিত না, মানে খেতে নাই করেছে। তো 2টো ইডলি নিয়েছিল, একটা আমি খেয়েছি আর একটা ওর খেয়েছে। তো
তো আমরা ওই খেয়ে দিয়ে তারপরে যে সমস্ত কিছু কেনাকাটা করেছিলাম আর বাবার জন্য একটা ধোসাও নিয়ে নিয়েছিলাম। আসলে অনেক দিন পর বাইরে বেরিয়েছে, ওর দেখতে পাচ্ছ তো দাড়ি ভর্তি হয়ে গেছে গালে, খালি ব্যথা ব্যথা করে, মানে এখন একটু ব্যথার থেকে ডাক্তারের ওষুধে একটু রিলিফ আছে, তাই ভাবলাম যে চলো হেঁটে আসি। আর যেটা বলার ছিল যে মানে ওই যে আমি আগেও তোমাদের বলেছি যে ছোট ছোট মধ্যে ছোট ছোট জিনিসের মধ্যে থেকেই কিন্তু জাস্ট আনন্দটা খুঁজে নিতে হয়, তার জন্য বড় সেলিব্রেশনের দরকার হয় না। আর কোয়ালিটি টাইম এইভাবেই স্পেন্ড করি আমরা। কোয়ালিটি টাইমের জন্য আমাদের আলাদা কোনো সময় নেই, যে কোনো দিনক্ষণ নেই, নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। আমাদের জন্য দুজন একসাথে একটু বেরোনো, একটু ঘোরা, একটু কথা বলা, এটাই হচ্ছে আমাদের জন্য কোয়ালিটি টাইম। হয়তো ম্যাক্সিমাম মধ্যবিত্ত ঘরের এটাই হয়, আমি জানি না, তবে আমাদের সঙ্গে তো এটাই হয়। তো এই যে আমি গাছ কিনেছি, ওইখান থেকে পনির, বাবার জন্য একটু ধোসাও নিয়ে নিয়েছিলাম, আর এদিকে ও ফুল নিয়েছে, ফুলের মালাও নিয়েছে ওর মায়ের ফটোর গলায়, মানে ফটোতে পরাবে বলে। তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। বাইরে এত গরম, ওই এখন ফিরলাম, এখন বাজে হচ্ছে দুপুর 12:30। ওই ঘুরে কিছু গাছ কিনেছে, একটা রাবার গাছ, একটা বেশ ইউনিক টাইপের একটা জবার গাছ, আর একটা কিনেছি হচ্ছে আমি নাম জানি না গো, ওটা তোমাদের সাথে যখন শেয়ার করব। পার্পল কালারের গাছটা, ওটা ইয়েলো কালারেরও হয় ফুল, তো ওই একটা গাছ কিনেছি। আর কিনেছি হচ্ছে এখানে একটা হেনা কিনলাম, একটু টিপের পাতা, একটা আইব্রু পেন্সিল, আর এই যে সিঁদুর কিনেছি একটা। আর এখানে কিনেছি হচ্ছে এই যে একটা বড়ির প্যাকেট, দুটো পাঁপড়, যে সাবুর পাঁপড় খেতে ভালোবাসে ও, দুটো বড়ির প্যাকেট, আর এই যে ঝুড়ি, সব কটা ঝুড়ি ভেঙে গেছিলো, তাই জন্য 4টে ঝুড়ি কিনেছি। হ্যাঁ, এই হচ্ছে টোটাল কেনাকাটা। আর তার সাথে বাবার জন্য তো এনেছি, ওই ধোসা এনে দিয়েছিলাম, বাবা খেলো। আর এটা না, আমি এই হেনাটা ইউজ করি, এই হেনাটাতে কালারটা শুনেছি কম হয়, আমার চুল এমনি লাল, তাই জন্য আমি এই হেনাটা ইউজ করি, আমার ভালো লাগে এটা। আর এই কাজল পেন্সিলটা কখনো ইউজ করিনি, এটা দেখি ইনসাইটের এই কাজলটা, আইব্রো পেন্সিলটা বললো ভালো, দেখি একটা ইউজ করে। আমার তো আইল্যাশে মানে আইব্রো ল্যাশগুলো খুবই হালকা, তাই জন্য আমার তো আইব্রো ল্যাশগুলো দেখতে পাচ্ছ তো খুবই হালকা, তাই জন্য আইব্রো পেন্সিলটা আমি বাইরে গেলে ইউজ করি, ওটা না ফুরিয়ে গেছে অনেক দিন ধরে, তো কেনাই হচ্ছে না, তাই জন্য। এই যে মাছের তরকারির জন্য পটল, পেঁপে, আলু সব কেটে ভাজা বসিয়েছি, আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সবই বসালাম ভাত। তো এটা করি রান্না, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো, কেমন? রেডি হয়ে গেছে, আগে রান্নাটা চট করে নিয়ে তারপর ফিরে আসছি। এই হচ্ছে ফাইনাল লুক আমার মাছের ঝোলের, শিং মাছের ঝোলের, এটা হচ্ছে ফাইনাল লুক। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম, আর আমি এতটাই কাহিল ছিলাম। ব্যাপারটা কি বলো তো, আসলে আমি বেশ কিছুদিন ধরে পায়ের সমস্যা ভুগছিলাম, তার জন্য তোমাদেরকে বলেইছিলাম যে আমি ডাক্তার দেখিয়েছি, তো ওখানে না একটা নার্ভের ওষুধ দিয়েছিল, মানে ওটা 1 সপ্তাহ কন্টিনিউ করতে হবে, আমি ওটা 3 দিন খেয়েছি। আর কালকে মানে খাওয়ার সাথে সাথেই জানো তো, ওটা আমি দুপুরবেলা লাঞ্চের পর খেতে হতো, আর একটা রাত্রিবেলা ডিনারের পর খেতে বলেছিল। তো আগের দিন রাত্রিবেলা লাঞ্চেও খেয়েছি, আবার রাত্রিবেলাও খেয়েছি। তো ওটা খাওয়ার সাথে সাথে না, মানে 1 ঘন্টা, খুব জোরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে না আমার ভীষণ ঘুম পেতো, মানে শরীরটা ভীষণই মানে খালি ঘুম ঘুম লাগতো, মাথাটা ঝিমাতো, মাথা কোনো কাজ করতো না। হয়তো আমি হাঁটছি, কথা বলছি, কিন্তু মাথাটা এই পেছন দিকটা আর মাথার সামনের দিকটা না মনে হচ্ছে ভেতরটাতে কীরকম একটা লাগছে, আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। হয়তো যারা নেশা করে তারাও হয়তো এরকম ফিল করে যে নিজের মধ্যে নিজে থাকে না, আমি হাঁটছি, কথা বলছি, কথা জড়িয়ে যাচ্ছে,
এরকম একটা লাগছিল। তো কালকেও ওরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আমি ওই ওষুধটা খেয়েছিলাম, খেয়ে দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু আর করে উঠতে পারিনি গো। বিশ্বাস করো আমার মানে ভেতর থেকে এত ঘুম পাচ্ছে, আমি মেয়েকে দুপুরবেলা পড়তেও বসাতে পারিনি। আমি শুয়ে পড়েছিলাম, আর শোবার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়েছি। আমি তোমাদের সাথে ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ওকে তো ওর বাবাই পড়তে দিয়ে এসেছিল, আমাকে বলেছিল যে ওর বাবার শরীরটা খারাপ, ভাল লাগছে না, একটু পড়তে দিয়ে আসো, কিন্তু আমি ওষুধটা খাওয়ার পর না আমি আর উঠে দাঁড়াতে পারছিলাম না, তো তাই জন্য আর ব্লগটা করিনি। তো আজকে হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে বুধবার। দেখো আমি দিনটাও ভুলে গেছি, আমার যা অবস্থা না। তো যাই হোক, এখন হচ্ছে বুধবার আজকে। তো এখন বাজে সকাল 10:14, মানে ওই 10টা সোয়া 10টা বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ওই ওর বাবা খেয়ে দিয়ে অফিস গেছে, আজকে অনেকদিন মেডিকেল লিভে ছিল, তো আজকে জয়েন করেছে। জানি না ওর কতটা কি শরীর দেবে, কেননা এখনও তো আন্ডার ট্রিটমেন্টেই রয়েছে, আর খাওয়া দাওয়া প্রচুর রেস্ট্রিকশন। ওকে আমি ওই পাতলা ঝোল করে দিয়েছি, পুকুরের কাতলা মাছ কিনে নিয়ে এসেছিলো, জ্যান্ত কাতলা মাছ, সেই কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল করে দিয়েছি, একদম ওই সবজি টবজি দিয়ে। ওইটা খেয়ে গেছে, আর তার সাথে ডালিয়া, ডাল তো খাওয়া বারণ করে দিয়েছে, ডাল খাইনি, শুধুমাত্র ডালিয়াটাকে সিদ্ধ করে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর ওই পেঁপে, গাজর, আলু এগুলো সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করে দিয়েছি, যে ওখানে গিয়ে দুপুরবেলা লাঞ্চটা করতে পারবে। কারণ ডাক্তার বলেছে একদমই খালি পেটে থাকতে পারবে না অবশ্য, আর মানে বেশি ভর্তিও খাবার খেতে পারবে না, পেটে একদম ভরে হাইড্রি করে খাবারও খেতে পারবে না। প্রত্যেক 2-3 ঘন্টার অন্তর অন্তর যখনই একটুখানি ক্রেভিং হবে তখন অল্প অল্প করে খেতে বলেছে। তো ওই জন্য আমি ওটা করে দিয়েছি, আর ফল কেটে দিয়েছি, বলেছি যে খেয়ে নিতে। তো যতটা করেছিলাম ততটাও ও নিয়ে যায়নি, বলছে অতটা আমি খেতে পারবো না, নিয়ে গেছে খানিকটা আর রেখে গেছে খানিকটা। বললাম যে ঠিক আছে তুমি দুপুরবেলা খাও, খেয়ে 1 ঘন্টা পর ফলটা খাবে, তারপর বাড়ি এসে সন্ধ্যেবেলা তো খিদে পাবেই, তখন ওই বাকিটা খেয়ে নেবে ডালিয়াটা। আর ওর জন্য ওটা করেছে। আর আমাদের জন্য আজকে 2 দিন ধরে তো আরাধ্যা ভীষণ রাগ করছে যে আমি কি রুগী নাকি, আমাকে রুগীর জল কেন খাওয়াচ্ছ। আর আমি ওকে বোঝাতে পারছি না যে বাবা শরীর খারাপ, আমারও তো শরীর খারাপ, আমিও তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। আর তারপরে এতগুলো মানে 2 দিন বললাম না যে আমি নার্ভের ওষুধ খাচ্ছিলাম, আমার কোনো কিছুতে মানে কাজে একদম এনার্জি লাগছিল না। দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা, ভীষণই বাজে অবস্থা। কাজে আমার একদম চোখের কোণ বসে গেছে, মানে ঘুমাচ্ছি, কিন্তু ঘুমটা মানে আরও হলে ভালো হয়, ওই জন্য ঘুমটা ঠিক কমপ্লিট হচ্ছে না। তো আমি ওকে বোঝাতে পারছিলাম যে আমাদের তো শরীরটা খারাপ না, একটু 2 দিন খেয়ে নে। কালকে তো খেলোই না, তার আগের দিন অনেক বুঝিয়ে বাজিয়ে খাইয়েছিলাম। কালকে তো শুধু মাছটা ওর বাবা শিং মাছটা বেছে দিল, আর ও মামার সঙ্গে টক ডাল দিয়ে, আমি যে ওই যে সোমবারের টক ডালটা ছিল আমি কালকে খেয়েছি বললাম, ওই টক ডাল দিয়ে ও ভাত খেয়েছে দুপুরবেলা, আর রাত্রিবেলা ঘি দিয়ে ভাত মেখেছে, আর ওই শিং মাছটা ওর বাবা বেছে দিয়েছে, ওই মাছটা শুধু খেয়েছে। তো এইভাবে তো আর চলতে পারে না, মানে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করছে। তো ফ্রিজে ছিল হচ্ছে পমফ্রেট মাছ, এদিকে ধীমানকে তো বলেই দিয়েছে যে পমফ্রেট মাছ মানে সামুদ্রিক কোনো মাছ খেতে এখন পারবে না। তো ওই পমফ্রেট মাছের একটু ঝাল করব, অল্প তেল দিয়েই করব, কারণ আমাকেও তো খেতে হবে সেটা, আমার আবার মাছ ফাছ ভাল লাগে না বেশি খেতে। তো ওই মাছের ঝাল করব। ধীমানকে ডালিয়া ফুটিয়ে দিলাম, ধীমানের মাছের ঝোল আলাদা করে দিয়েছি, আর বাবাকে পমফ্রেট মাছ দুটো ভেজে দিয়েছি, আর ধীমানের ঝোলই দিয়ে দিয়েছি ভাতটা খাওয়ার জন্য, কারণ তখনও পর্যন্ত পমফ্রেট মাছের ঝোলটা হয়নি, এখনও হয়নি। একটু রেস্ট নিচ্ছিলাম, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো পাচ্ছিলাম না। ওরা বেরিয়ে গেছে, ধীমান খেয়ে দিয়ে বেরোলো 9:30, লেট হয়ে গেছে আজকে। আমি তারপর একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘরে কোনো কাজও হয়নি এখনও। পমফ্রেট মাছগুলো ভাজা হয়েছে, এই রান্নাটা হবে, মানে রান্নাটা করব। ভাত হয়ে গেছে, আর ঘরের খুব বেহাল অবস্থা, তো ওইগুলোকে ঠিক করবো, রান্নাঘরের কাজ সারবো, তারপরে ভিডিও এডিটিং আছে ওটা করব। জানো তো আমি একটা কথা ঠিক করেছি যে কদিন ধরে এত দিন হয়ে গেছে আমি আমার ইউটিউব চ্যানেলটা তো খুলে রেখেছিলাম, তারপরে ইউটিলাইজ করিনি। 2022 সম্ভবত 2022 কি 23 আমি খুলেছি ইউটিউব চ্যানেল, কিন্তু আমি মানে কোনো রকম ভিডিও দিতাম না। তো ভিডিও দিতে শুরু করেছি গত বছর থেকে, 1 বছর হয়ে গেল, কিন্তু আমি ওই কনসিস্টেন্সি নেই, যার ফলে ভিডিও যখন সুবিধা হতো তখনই দিতাম। কিন্তু এখন আমি মনে মনে ভাবছি, মানে নিজেকে একটা প্রমিসই করেছি যে 30 দিনে তোমাদেরকে 30টা ভিডিও উপহার দেবো।
দেখা যাক আমি কত দূর কী করতে পারি, কিন্তু আপ্রাণ চেষ্টা করবো গো দিতে। আমার মুখ চোখের অবস্থা ভীষণই বাজে অবস্থা, প্লিজ ওটাকে ইগনোর করো। হ্যাঁ, কেননা একে তো রাতের ঘুমটা কমপ্লিট হয়নি, তারপরে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে যুদ্ধ করেছি, কত কিছু করেছি তোমাদের তো বললামই। একবার ডালিয়ার পোলাও করলাম, সো আর তাকে স্কুলে দেবো বলে, তারপরে ডালিয়ার পোলাও করলাম, তারপর ধনে জিরের জল যেটা নাকি ফোটাই আমি খাই সেটা করলাম। ওটা করার পরে ডালিয়া ধীমানের জন্য একদম সিদ্ধ বসালাম, সবজি কেটে সব কিছু এখনই মানে সকালেই কেটেছি আজকে, কালকে রাতে তো বললামই শরীর দিচ্ছিল না বলে কাটা হয়নি। তো ওই কেটে ডালিয়া সিদ্ধ করলাম, তারপরে পমফ্রেট মাছ ভাজলাম, ধীমানের ঝোল করলাম, ভাত করলাম, মানে চা করলাম, একটার পর একটা চলছিল। তো আমার আর প্রচণ্ড গরম লাগছিল সকাল থেকে, এই অবস্থা, ওই জন্য চোখ মুখটা প্লিজ ইগনোর করো। তো আজকের ব্লগটা তো এখান থেকে মানে কালকের ব্লগের সঙ্গে আজকের ব্লগটা অ্যাটাচ হয়ে যাবে, তো একসঙ্গে তোমরা পেয়ে যাবে। আমি একটু পরেই স্নান টান সেরে নিয়ে পুজোটা দিয়ে এডিটিংয়ে বসবো। আজকে সন্ধ্যেবেলার মধ্যে আশা করি তোমাদেরকে ছাড়িয়ে দেবো, মানে আমি ছাড়িয়ে দেবো না, আপলোড করে দিতে পারবো, তোমরা দেখে নিতে পারবে। আর তোমরা যারা যারা আমার নতুন নতুন সাবস্ক্রাইবার হয়েছো এই 2 দিনের মধ্যে, আমি তাদেরকে প্লিজ বলবো তোমরা একটা করে লাইক আর কমেন্ট করো যে আমার ব্লগগুলো কেমন লাগছে, তোমরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক, মানে পমফ্রেট মাছের ঝোলের, বুঝেছো? করতে হয়ে গেছিলো অনেকক্ষণ, কিন্তু তার মাঝখানে আমি একটু কাজ করছিলাম পমফ্রেট মাছের ঝোলের, মানে কি বলে, করতে করতে আমি একটা কাজ করছিলাম, তোমাদের দেখাচ্ছি সেটা কি। কিন্তু আমার রান্নাঘরের পরিস্থিতিটা আগে দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা, এই যে। তো এগুলো সব কিছু পরিষ্কার করব, তারপরে তোমাদের সাথে দেখা করব। আমার মুখ চোখেরও খুব বহাল অবস্থা, তোমরা জানিয়ে তো পমফ্রেট মাছের এরকম কেমন লাগছে দেখতে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যেটা নাকি বলছিলাম যে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমি দেখো এই কিছুদিন আগে মেশোর থেকে এই বেড কভারটা কিনেছি, জাস্ট এই পার্সেলটা খুললাম, খুলে আমি এটা পেতেছি, বুঝেছো তো? জানি না কোন অ্যাঙ্গেল থেকে দেখালে তোমাদের কেমন লাগবে, দেখো তোমরা এই অ্যাঙ্গেল থেকেই দেখো কেমন লাগছে বেড কভারটা। পুরো বেডশিটটা, 2টো পিলো কভার, আর এটা নিয়ে 300 থেকে 350-র মধ্যে, মানে 350ও যায়নি, এই প্রাইস আমি পেয়েছিলাম। আর কাপড়টা কোনো কথা হবে না, জাস্ট একদম দেখতেই পাচ্ছ পুরো পিওর কটন, জানো তো, দারুণ কাপড়টা। তো তোমরা যদি চাও তাহলে এটাকে কিনতে পারো মেশোতে, আমি তোমাদের লিংক দিয়ে দেবো। আমি ভাবলাম যে অনেক দিন ধরে এই যে বেড কভারটা চেঞ্জ করবো করে ভাবছিলাম, 1 সপ্তাহ বেশি হয়ে গেছিলো, তো আমি ওটাকে চেঞ্জ করে দিলাম, আর এই বেড কভারটা আমি নিয়েছিলাম, এটাকে এখন পেতে দিলাম। তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে আমাকে, মানে আমাকে না, আমার বিছানাটাকে, বেড কভারটার জন্য কেমন লাগছে, ঠিক আছে? চলো, আমি এই ঘরের খুব বাজে অবস্থা, বেড কভারগুলো চেঞ্জ করেছি, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে আসছি তোমাদের সাথে দেখা করতে। আর একটা কথা বলি, পুরো ঘরটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে না বেড কভারটাতে, বেশ মানে তার বিছানা পরিষ্কার করলে তো অর্ধেক কাজ ঘর গোছানোর হয়ে যায়, কিন্তু বেড কভারের কালারটা খুব খুব ব্রাইট, আর প্রিন্টটাও খুব ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর হয়েছে। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে আমার এই লিঙ্কে গিয়ে অবশ্যই কিনে নিতে পারো, ঠিক আছে? চলো আমি এই সমস্ত কাজগুলো সেরে তোমাদের সাথে দেখা করছি। কালকে আমি এই যে এই জবাটা নিয়েছিলাম পার্পল কালারের, একটা ফুটেছিল, ওটা মরে গেছে, আর একটা পরি বেরিয়েছে। আর এই যে রাবার প্ল্যান্টটা নিয়েছিলাম, আর একটা গাছ হচ্ছে ওই, কোথায় গেল আরেকটা গাছ, এই যে এটা, এই এই গাছটার নামটা কি আমি জানি না, তোমরা যদি জানো আমাকে অবশ্যই জানিও তো এই গাছটার নামটা কি। খুব সুন্দর না কালারটা, পার্পল, পুরো ভেলভেট কালারের মধ্যে, পার্পল আর ডিপ মেরুনের মতন। তো আর দেখো আমার বাগানে এখানে প্রচুর এরকম গোলাপ গাছ হয়েছে, ছোট 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 ছোট, এগুলোকে মিনিচার গোলাপ বলে। তো এরকম 2টো গাছেই ভরে কুড়ি এসছিল। আর এই হচ্ছে ব্যাপার,
কিন্তু আমার এই যে এই পদ্ম গাছটা, এটা হচ্ছে থোকা পদ্ম, এটাতে একটাও এখনো পর্যন্ত ফুল আসছে না। শীতকালে ফুটেছিল কিন্তু এখন আর ফুটছে না। আর একটা জিনিস দেখবে, জবা গাছের গোড়ায় তুলসী গাছের চারা দেখেছো কত হয়েছে, পুরো ছেকে তুলসী হয়েছে। আমার মেনলি এই তুলসীটা হচ্ছে কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসীর চারা এখানে ভর্তি হয়েছে, এবং ছেকে ভর্তি করে কৃষ্ণ তুলসীর চারা হয়েছে। আর এদিকে থোকা যে টগর, থোকা টগরের কড়িটা দেখো পুরো গাছ ভরে গেছে। হ্যাঁ, প্রত্যেক দিনে আমাদের এখানে ফুল প্রচুর ফোটে, এই জবা গাছগুলোতে প্রচুর ফুল দেয়, কিন্তু ওই বললাম আমি তুলতে পারি না, কারণ আমি তুলতে গেলে তো আর গাছে ফুল থাকে না। আর এদিকে দেখো জেট প্ল্যান্ট এনেছিলাম, ওটা পুরো ছেকে গেছে, জেট প্ল্যান্টটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে। আর এদিকে বেল গাছে, জুই গাছে ভরে কুড়ি এসেছিলো, এখন অনেক দিন ধরে ফুটেছে, তো এখন অনেকগুলো গাছের ফুলগুলো ঝরেও গেছে। আর এদিকে টাইম ফুলের প্রচুর কালার, টাইম ফুলে এখানে সাদা হলুদ প্রচুর কালার হয়েছে। আর ওইদিকেও একটা জুঁই ফুল, ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা জুঁই ফুল, টাইম ফুল। আর এই হচ্ছে গাছ। তোমাদের যেটা বলছিলাম না যে থোকা থোকা ইসে হয়, যে থোকা থোকা বলছিলাম যে চন্দন কালার আর অরেঞ্জ কালারের মধ্যে গাছের ফুলটা হয়, এটা হচ্ছে সেই গাছ, বুঝেছো তো? এটা হচ্ছে সেই গাছ, বড় বড় বেশ এরকম বড় বড় ফুল ফোটে, আর পুরো ঝাঁকড়া, পুরো থোকা জবা। দেখতে পাচ্ছ 3-4টে মতন কুড়ি এসছে, আজকালের মধ্যেই ফুটবে। আজকে তো ফুটবে না, কাল পরশুর মধ্যে হয়তো ফুটবে। তো এই হচ্ছে সেদিনকে ধীমান এগুলোতে লাগিয়ে দিয়েছে, এই গাছগুলো যেগুলো নাকি কালকে কিনে নিয়ে এসেছিলাম, কালকে লাগিয়ে দিয়েছে। আমার এদিকে চন্দ্রমল্লিকা ঝাঁকড়া হয়ে রয়েছে, এমন ঝাঁকটা পড়েও গেছে, বাড়ি ভর্তি। এই দেখো তুলসী চারা, এখানে একটা, ওখানে একটা, মাঝখানে একটা, ওই দিকেও অনেকগুলো হয়েছিল, ওটা আমার কাকি শাশুড়ির তুলসীর চারা। আর এদিকে দেখতে পাচ্ছ যে কারি পাতার গাছটা কিরকম ঝেঁকে হয়েছে, আমার এখানেও একটা কারি পাতা আছে, তারাও দেখায়। এই ছোট্ট গাছ কারি পাতার, আমার আর একটা দিকে আছে অনেক বড় কারি পাতার গাছটা। আর একটা অ্যালোভেরার গাছ আছে বিশাল ঝাঁকড়া মতন, ওটা ওই দিকেই রাখি, মানে বাড়ির পেছন দিকে রাখি। সামনের দিকে রাখলে যেহেতু আমার এটা ওপেন জায়গা, তো ওই যে রাস্তা দিয়ে আমি এখানে যেহেতু নাকি কোনো ওই দিকটা দিয়ে পুরো ফাঁকা, কাকিমাদের দিকটা দিয়ে, তো লোক ঢুকে চলে এসে ফুল যেন তো ছিঁড়ে না। তো আর একটা জিনিস দেখো কি সুন্দর না জিনিসটা, এটা হচ্ছে কাঠগোলাপ, যেমন গন্ধ তেমন রূপ, কিন্তু কেন নামটা কাঠগোলাপ হয়েছে সেটাই তো বুঝলাম না, কাঠ কেন বলেছে এটাকে। তো চলো, আমি মেয়েকে তো স্কুল থেকে পড়তে দিয়ে আসলাম, আর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমার বাগানটা। এইদিকে দেখো আমার যে বাগানের, তো আজকে আমি কি বলে, পিটুনিয়া দেখা হচ্ছে একটা পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও তোমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবো, তোমরা কে কোথা থেকে দেখছো সেই কমেন্টের আশায়। ঠিক আছে, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাড়ি টাটা। ঘরে যাই।